সাভারে সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা আরিচা মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানা পুলিশের ওসি সাওগাতুল আলম। অভিযান শেষে ওসি জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান শুরু করা হয়েছে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অবৈধ যানবাহন জব্দ করা হচ্ছে। এ সময় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দর্শক, অবৈধ অভিযানের বিষয়ে জানাতে ঢাকা আরিচা মহাসড়ক থেকে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জানাবেন যে ঢাকা আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচল করলে কি কি সমস্যায় পড়তে হয়, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে? আমি এই মুহূর্তে আছি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড এলাকায় আপনাকে যদি একটু দেখাই যে হেমায়েতপুর বাস স্ট্যান্ডের যে চিত্র, এই যে দেখি এখানে যে অটোরিকশাগুলো বাস এবং আপনার ট্রাক সবগুলো একই সাথে চলছে, এবং যার কারণে আপনি দেখেন যে এখানে একটি যানজটের সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতি যে শুধু ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর স্ট্যান্ড শুধু এটাই নয়, এটি সাভার বাজার বাস স্ট্যান্ড, নবীনগর, আশুলিয়ার বাইপেল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রত্যেকটি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের এরকম একটা যানজটপূর্ণ অবস্থা। এই যে সড়কটি, এই সড়কটিরই যদি আমি সংযোগ সড়ক ধরি, এই সড়কটি একটি হচ্ছে আপনার ট্যানারি, যে বিসিক শিল্পনগরী ট্যানারি রাস্তা, পাশাপাশি এই সড়কটি দিয়েই আপনার যে সিংহের সড়ক সেটি দিয়েও এখানকার যানবাহন যাচ্ছে। পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের যে যানবাহনগুলো সেগুলো সাভারগামী সেই দিকে যাচ্ছে। তো বিকেলের যে চিত্র, সেই চিত্র দেখে আপনি দেখতে পাবেন যে এখানে অটোরিকশার যে দৌরত্ব, সেই দৌরত্বের কারণেই আসলে এই মহাসড়কগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে, এবং এই যানজটের ফলে প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছে যে এখানকার যে বড় বড় যানবাহনগুলো, সেই যানবাহনগুলো। এবং তারা যেটি বলছেন যে এই যে পর্যায়ক্রমে ঢাকা আরিচা মহাসড়কের যে অটোরিকশাগুলো বেড়েই চলছে, সেই বেড়ে চলার যে লাগাম, সেই লাগামকে অতি দ্রুত টেনে ধরতে হবে। তাছাড়া যে আঞ্চলিক সড়কে অটোরিকশা ছাড়া আসলে কোনো কিছুই চোখে পড়বে না। তবে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। হাইওয়ে পুলিশের সাভার যে দায়িত্বরত ওসি তিনি জানিয়েছেন, শওকতুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তারা অভিযান শুরু করেছেন এবং প্রতিদিনই তারা অভিযান চালাচ্ছেন। আজকেও তারা অভিযান চালিয়েছেন, এবং আমরা যেটি দেখেছি দুপুর নাগাদ তারা অভিযান অব্যাহত রেখেছেন। তবে তারা যেটি বলছেন যে এই ধরনের যে অভিযান, শুধু অভিযান না, সচেতনতার দরকার আছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, ঢাকা আরিচা মহাসড়কে বর্তমানে 1 লক্ষাধিক অটোরিকশা চলছে, এবং এই অটোরিকশাগুলো প্রশাসনের যে নিয়ম কানুন কোনো কিছুই মানছে না, এবং তারা মানতেও চাচ্ছে না। তবে আমরা অটোরিকশা চালকদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদেরও এই নিয়ে ভোগান্তি চলেছে, যে আগে অটোরিকশাগুলো যে প্রতিদিন যে ইনকাম করতো, সেই ইনকামও ভাটা পড়েছে। অতিরিক্ত অটোরিকশার কারণে তাদের আগের যে উপার্জন সেটি কমে এসেছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে প্রশাসনের কঠোর নজরদারি এবং সার্বিক সচেতনতা ছাড়া এই অটোরিকশা বন্ধ করা যাবে না। এবং প্রশাসন জি, ধন্যবাদ আপনাকে। ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।